আমরা আশাবাদী আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বনতে চাইব না। আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো, যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নাই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে, জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত যুব সমাজ, তোমাদের হাতে আমরা বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমিও দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। তবে হ্যাঁ, এ কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ তুলে দেব আমাদের ছাত্র সমাজের হাতে। যে প্রশিক্ষণ দরকার সরকারি খরচে, সেই প্রশিক্ষণ দিয়ে হাতগুলোকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু দেশে নয়, বিদেশেও তারা অবদান রাখবে। এইভাবে আমরা আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই, বেকার বানাতে চাই না। এখন বলবেন, যতদিন বেকার থাকবে ততদিন কি হবে? ততদিন তাদেরকে প্রশিক্ষণের মধ্যে ব্যস্ত রাখবো। কারো প্রশিক্ষণ হবে 3 মাসে, কারো 6 মাসে, কারো 9 মাসে, কারো 1 বছরে। যার যতটুকু লাগুক, প্রশিক্ষণের পূর্ণ ব্যয় বহন করবে সরকার। আমাদের মেয়েরা লেখাপড়া করবে, উচ্চতর লেখাপড়া পর্যন্ত তাদের সমস্ত লেখাপড়ার ব্যয়ভার বহন করবে সরকার। বলবেন, ছেলেরা দুষ করলো কি? হ্যাঁ, এখানে হাত তুলেন তো। মুরব্বীদের যারা বয়স হয়ে গেছে 30-35-এর ঊর্ধ্বে, যা হোক, উপরের দিকে অসুবিধা নাই। নিজের পেটে একটা বাচ্চাকে একে নিয়েছেন, একটু হাত তুলেন। নিজের করবে না, না ভুল করে হাত তুলবেন না। জুসের ঠেলায় 2-3 জন হাত তুলে ফেলছেন। নিজের পেটে বাচ্চাকেও নিতে পারবে পুরুষ? পারবে না। এই বাচ্চা কে নেই? আমরা কার পেটে ছিলাম 285 দিন? আমরা বের হয়ে কার বুকের দুধ খেয়েছি? আচ্ছা, পেটে তো নিতে পারলেন না, বুকের দুধ খাওয়ানোর সাহস কে কে করে? এটাও নাই। তাইলে মারা মায়েদের জায়গায় অতুলনীয়। যেই জাতি মায়েদেরকে সম্মান করবে, সেই জাতির সম্মানের আসন আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। আমরা আমাদের মাদের সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা গড়ে চলাচলে, কর্মক্ষেত্রে 3 জায়গায় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গার প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি ভোটারকে বলতে হবে, হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে আধিপত্যবাদ। হা ভোট মানে হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গোলামি। আমরা গোলামির জিনজির ছিলে ফেলতে চাই চিরতরে। আমরা সবাইকে বলবো, এই 3টা জিনিস বুকে ধারণ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অন্যায়ের বাধার পাহাড় কিংবা পর্বত যাই সামনে আসুক, আমরা আপনাদেরকে সাথে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ।